তো এই যে সাকিব ভাই যে এখনকার যে জায়গাটা, যে প্রডিউসারকে একটা নিশ্চিত করা, তার একটা পজিশন, তার কি বলবো, তার একটা বাজেটকে এনশিওর করা যে এই টাকাটা সে কামব্যাক করাবে, হ্যাঁ, যে সিনেমাটাকে হিট করাবে। তো আসলে সেটা তো আর একদিনে হয়নি বা কেউ করে দেয়নি। এটা আসলে আমি যদি বলি যে সাকিব ভাই বা সাকিব খান আমাদের সুপারস্টার, উনি নিজেই তৈরি করেছেন। তো আমার মনে হয় যে এটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, নট অনলি অ্যাক্টর অ্যাক্ট্রেস নাউএডেজ। আসলে এটা যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস, তেমনি প্রডিউসারদেরকেও অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পিছনে ইনভেস্ট করতে হবে। তাণ্ডবে সাবিনা নূর অভিনয় করছে। হ্যাঁ। আপনারা কাছের কাছের একসাথে অভিনয় করেছেন। বড় পর্দায় উনি একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি অভিনয় করলে কিং খানের সাথে এরকম একটা উনি বার্তা দিয়েছিল যে বড় পর্দায় কাজ করব শাকিব খানের সাথে। এই যে তাণ্ডবে শাকিব খান সাথে অভিনয় করছে, সেই জিনিসটা কেমন দেখবেন? ছোট পর্দা থেকে আসে শাকিব খানের সাথে অভিনয় করছে, সেই জিনিসটা কেমন লাগে? প্রথমে পাঁচেমার তাণ্ডব, রায়ান রাফির সাথে কাজ করার কিন্তু সময় এক্সপিরিয়েন্স আছে? এই প্রশ্ন উত্তরটা পড়ে দিন। দেখেন, এটা একটা মানুষের ক্যারিয়ারের ডিসিশন। তো সবাই যখন তার ক্যারিয়ারের ডিসিশনটা নেয়, সে আসলে চায় যে তার ফার্স্ট ক্লিকটা যাতে তার ব্যালেন্স হয়, সে এমন কারোর সঙ্গে করে। তো লাইক আমি সেদিক থেকে বলবো যে ইটস এ নাইস ডিসিশন সাবিলা নূরের, হ্যাঁ। এবং আমরা আসলে একটা মানে একটা নতুন একজন অ্যাক্ট্রেসকে পাবো ফিল্মে। তাণ্ডবের প্রত্যেকটা শুটিং আপনার ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা শুটিংয়ের ক্লিপ ভাইরাল হচ্ছে, সেই জিনিসটা এটা শেষ করে দেবো। তাণ্ডবের প্রত্যেকটা ক্লিপ ভাইরাল হচ্ছে, রায়ান রাফির এটা অনেকেই বলছে যে কেন ভাইরাল হচ্ছে, কী কারণে, সেই জিনিসটাকে কোনোভাবে দেখবেন? আসলে অ্যাকচুয়ালি দেখেন, এটা একটা স্ট্র্যাটেজি, মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। হয়তো এটা আমি বলতে পারবো না, এটা প্রডিউসার ডিরেক্টর জানে যে এগুলো কীভাবে লিক হচ্ছে, আসলে কেন করছে, উদ্দেশ্যমূলক কিনা, মেবি। শাকিব খানের সাথে কাজ করার আপনার দর্শকরা চাচ্ছে কবে শাকিব খানের সাথে আবার একসাথে আসবেন, দুজি কিনার সময় অফার পান, কী করবেন? অবভিয়াসলি আই লাভ টু ডু দ্যাট। এবং আমি অলওয়েজ এক পায়ে দাঁড়ানো, একজন আমার ইন্ডাস্ট্রির মেগাস্টারের সঙ্গে আমি কাজ করব। সো অলওয়েজ আই উইশ। থ্যাংক এরকম মেগাস্টার সুপারস্টারের উপরে আসলে অনেক সময় সকল ইন্ডাস্ট্রিতেই প্রডিউসাররা ডিপেন্ডেন্ট হয়। তো আসলে যখন আপনি বড় কোনো বাজেট নিয়ে কাজ করবেন বা কিছু করবেন, তখন আসলে আপনার প্রডিউসাররা অলমোস্ট ওরকম একটা সেফ সাইড খুঁজে নেয়। তো সেখান থেকে যদি আমি দেখি, ভাইয়া, এই যে আজকে ক্রিকেট আন্দোলন দেখছি সেলিব্রিটিদের খেলা, সেই জিনিসটা কেমনভাবে এনজয় করবেন, কতটুকু? অ্যাকচুয়ালি মানে খেলাটা তো সবাই তো জেতার চেষ্টা করবে। তো আমিও সেম আমার টিমের জন্য। আর খেলাটা তো যেহেতু সবাই মিলে খেলতে হয়, তো সবারই প্রচেষ্টা থাকবে একটা জেতার। তো আমার মনে হয় যে কম্পিটিশনটা এবার খুব ভালো হবে। এবং আরেকটা জিনিস বেশি ভালো লাগছে যে এবার খুবই বড় করে আয়োজন করা হচ্ছে খেলাটাকে, যাতে আসলে কনসেন্ট্রেশনটা খেলার উপরেই থাকে। তো আই হোপ এবার সব থেকে বেশি ভালো এবং এনজয়েবল ম্যাচ হবে। আগে কিন্তু সবাই কি প্র্যাকটিস করেছেন? হ্যাঁ, আমরা লাস্ট যে 4-5 দিন ধরে যে হচ্ছে, আমাদের প্র্যাকটিস সেশন হচ্ছে, আমি প্রত্যেকটা সেশনই অ্যাটেন্ড করেছি। তো এখন বাকিটা আসলে আমরা যারা খেলছি তারা তো আসলে প্রফেশনাল ক্রিকেটার কেউ নই, আমরা সবাই অ্যাক্টর। তো কে কতটুকু ভালো খেলে বা কি খেলে, কেমন খেলতে পারে, খেলার মাধ্যমে কেমন বিনোদন দিতে পারে, এটা আসলে মাঠে গেলেই বোঝা যাবে। বাংলাদেশের কোন খেলোয়াড়কে ফলো করেন? কোন বাংলাদেশের খেলোয়াড়? অনেক তো মাশরাফি আছে, তারপর আপনার অনেক খেলোয়াড় আছে, কাকে ফলো করেন যে আপনাকে ফলো? আপনি যদি ওই দিক থেকে বলেন, আমার ফেভারিট প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের সাকিব আল হাসান। বর্তমানে একটা ফিল্মের কাজ চলছে, অলমোস্ট শ্যুট ডান, আমাদের ডাবিং সেশন হচ্ছে। তো আশা করছি আমরা এবার ঈদে আসছি। সিনেমাটার নাম এশা মার্ডার কেস। আমরা অলওয়েজ দেখেছি যে এর আগেও আপনি কিছু ছবি মুক্তি পেয়েছিল, ভালো ব্যবসা সফল সিনেমা হয়েছে, অ্যাকশন সিনেমা হয়েছে, দর্শক প্রিয়তা হয়েছে, সেই জিনিসটা কতটুকু দর্শক প্রিয় হবে সিনেমাটা, যদি আপনাকে প্রশ্ন করি? দেখেন, আসলে অ্যাকচুয়ালি আমি যদি বলি, সিনেমাটা একটা মার্ডার মিস্ট্রি। তো সাসপেন্স যতটুকু থাকার ওরকম আছে। আর ডিরেক্টর সে নিজেই অনেক ব্যাপারটাকে গুছিয়ে বানিয়েছে। তো আই হোপ সো মানুষ অনেক এনজয় করবে সিনেমাটা। দেখবো যে ঈদ আসলেই দেখা যায় হলে যে অনেক সিনেমা আসে, ঈদ ছাড়া কিন্তু সিনেমা হলে আসে না। যেমন বড় বড় যেমন শাকিব খানের সাথে ঈদে অনেক সিনেমা আসছে, মিনিমাম 4টা থেকে 5টা ছবি ব্যবসা সফল সিনেমা হয়েছে, ব্যবসা সফল সিনেমা হয়েছে ঈদে, যেটুকু আমরা দেখেছি। এর আগে কিন্তু আমরা দেখি নাই, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন না? অ্যাকচুয়ালি দেখেন, মানে সিনেমা দেখাটা একটা ফেস্টিভের ব্যাপার হয়ে গেছে এখন। তো যেহেতু ঈদে একটা বড় পোর্শন ছুটি থাকে,
তো সবাই একসঙ্গে গ্যাদার হতে পারে। তো সেখান থেকে আমার মনে হয় সিনেমার এই ফেস্টিভটা এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। তো এই জন্য সবাই সিনেমাগুলো আমরা ঈদেই আনতে চাচ্ছি। ইভেন দো অল অফ প্রডিউসার্স তারাও চায় যে তাদের সিনেমাগুলো ঈদেই আসুক, বিকজ এটা একটা ফেস্টিভ মুড থাকে, মানুষ তখন সিনেমা দেখার একটা কি বলবো মানে লাইক ভাইবে থাকে। দ্যাটস ইট। আমি একটা প্রশ্ন যে শেষ করে দেবো, সেই প্রশ্নটা হলো নায়ক বাপ্পি একটা অভিযোগ দিয়েছে যে আমরা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছি, শাকিব খান একাই দল করছে ইন্ডাস্ট্রিরা, আমাদের কোনো কাজ দেয় না, আমরা একা বসে আছি। শাকিব খানের উপরে পুরা প্রডিউসার পরিচালক বর করছে, সেই জিনিসটাকে কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি দেখেন, এটা একটা ট্রেডিং সিস্টেম আসলে। মানে আমি যদি বলি এরকম